নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপ নিয়ে আমি তোমাদেরকে অনেক ক্রিয়া দিয়েছি, যে ক্রিয়াগুলো তোমরা করছো এবং সকলেই সফল হচ্ছ যারা যারা করছো। আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে একটা কথাই বলে থাকি, সময় যখন খারাপ যায় তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় থাকতে হবে। 10 বার 10 রকম ক্রিয়া দেখে সেই ক্রিয়া করা যাবে না। যে কোনো একটা ক্রিয়া করো। যারা একটা ক্রিয়া করছো, সেটা আমার ক্রিয়া বলো বা অন্য কারোরই ক্রিয়া বলো, যারা একটা ক্রিয়া করছো তারা কিন্তু সবাই সফল হচ্ছে। যারা 10টা ক্রিয়া করছো, 10 রকমের চ্যানেল ভিজিট করছো, 10 রকম চিন্তাধারা তোমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, তোমরা সঠিক লক্ষ্যটাকে হারিয়ে ফেলছো। অর্থাৎ কি হচ্ছে, ক্ষতি তোমাদের হচ্ছে। তোমাদেরকে বারবার বোঝাচ্ছি, যে কোনো কারুর ভিডিও যদি দেখে করো, সেটা একজনেরই করো, তার উপরেই বিশ্বাস রাখো, তার উপরেই ভরসা রাখো। 10 জনের দেখে করলে 10 জনের ক্রিয়া 10 রকম, সব কিছু গিয়ে একটা জবা খিচুড়ি হয়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখো, যখন প্রবলেম আসে তখন যত চিন্তা করবে তত প্রবলেমটা বেড়ে যাবে, যত চুপ থাকবে তত প্রবলেমটা কমে যাবে, যত ধৈর্য রাখবে প্রবলেমটা শেষ হয়ে যাবে। ভগবানের ওপর বিশ্বাস রাখো, সব কিছু ঠিক করে দেবে। তো আজকে সেই ক্রিয়া, ভগবানের ওপর বিশ্বাস ভরসা বা মা তারার ওপর বিশ্বাস ভরসা নিয়ে এই ক্রিয়াটি করো, তুমিও সফল হবে। তোমার ভালোবাসার মানুষ যদি তোমায় ঠকিয়ে গিয়ে চলে গিয়ে থাকে, তাহলে সেই ভালোবাসার মানুষ অবশ্যই ফেরত আসবে। সবার যেমন আসছে তোমারও আসবে। কারোর একদিনে আসছে, কারোর 5 দিনে আসছে, কারোর 15 দিনে আসছে, কারোর বা 1 মাসে আসছে। আসছে তো, মেন লক্ষ্যটা কি, তাকে ফিরিয়ে আনা। তো এত ধৈর্য হারালে হবে না। যেভাবে ক্রিয়াগুলো দিচ্ছি, যতদিন দিচ্ছি ততদিন করো। আর একটা ভুল তোমাদের দেখছি, অনেকেই বলছো বা অনেকেই ফোন করে যেটা জানাচ্ছ, পরবর্তীকালে আমি রেগে যাচ্ছি। যেটা হচ্ছে, কারোর হয়তো 4 দিন 5 দিন 7 দিনে যখন ফেরত চলে আসছে, যে ক্রিয়াগুলো আমি 11 দিন 21 দিন বা 31 দিন, যাই হোক, যে কটা দিনের জন্য দিচ্ছি সেই কটা দিন করছো না, 4 দিনে চলে এসছে, ক্রিয়াটা ছেড়ে দিচ্ছ। ভবিষ্যতে সে চলে যাবে না আর গ্যারান্টি আছে? অর্থাৎ প্রতিটা জিনিসেরই কোর্স আছে, সেই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সে চলে এসছে, ভালো কথা, এ তো সুখবর, তোমার জন্যও ভালো, আমারও আনন্দ লাগে যে আমি কিছু দিই, সেইগুলো দেখে তোমাদের ভালোবাসার মানুষ ফেরত আসছে, তোমাদের কষ্টটা কমছে, তোমাদের চোখের জলটা মুছতে পারছি। কিন্তু সেগুলোকে ছেড়ে দিচ্ছ কেন? আমি তো বলিনি যে চলে আসলে ছেড়ে দাও। যতদিন যে ক্রিয়াটা বলছি সেই ক্রিয়াটা ততদিন করে যাবে। সে এসে গেছে, ভালো কথা, তাহলে সে আরো তোমার গ্রিপে চলে আসবে, কোনোদিন যাবার কথা ভাববে না। বোঝা গেল? আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো আমার কথাগুলো বা আমার ক্রিয়াগুলো বুঝতে না পারো, আমি কি বলি, সর্বদা আমাকে ফোন করে জেনে নেবে। আমার ফোন আমি রিসিভ করি, কেউ রিসিভ করে না। যে তোমাদের কোনো প্রবলেম হবে জানতে, সরাসরি ফোন করবে, ফোন করে জেনে নেবে যে এটা আমার এই প্রবলেম হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারি না। অনেকেই ফোন করে জেনে নাও, বলি না, সবাইকেই তো বলি। অর্থাৎ ফোন করে জেনে নিও। চলো আসা যাক সরাসরি ভিডিওতে। তার আগে আমি দুটো কথা বলবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কৌশিকী অমাবস্যা, পরের মাসেই কৌশিকী অমাবস্যা 22 তারিখে। 22 তারিখে কৌশিকী অমাবস্যা, তারাপীঠ মহাপীঠে মহা শ্মশানে আমি যজ্ঞ করব। যেমন কিছুদিন আগে করলাম। অনেকেরই প্রবলেম নিয়ে এসছিলে, তারা অনেকেই সমস্যার সমাধান পেয়েছো বা অনেকেই পাবে। ঠিক আছে? তো অর্থাৎ যারা কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে ভুগছো, তারা আগে থেকে বুকিং করে নিও। ওই ডেটে যদি যজ্ঞ করাতে হয় বা ওই ডেটে যদি তোমার সমস্যার সমাধান করাতে হয়, কারণ ওই ডেট একটা ভাইটাল ডেট। ওই ডেটে প্রচুর লোকের কাজ, অর্থাৎ একটা সীমিত লোক নিয়ে আমায় কাজ করতে হবে। তাই আগে থেকে বুকিং করে নিও। চলো আজকের ক্রিয়াটা কি। আজকের ক্রিয়াটা হচ্ছে জাস্ট একটা ছোট মন্ত্র। এই মন্ত্রটা আমরা কবে থেকে পাঠ করব? মঙ্গল, শনি বা অমাবস্যা। হ্যাঁ, ভালোভাবে বলে দিচ্ছি, মঙ্গল, শনি, অমাবস্যা। মঙ্গল, শনি, অমাবস্যা মানে মঙ্গলবার, শনিবার বা অমাবস্যা, এই 3 দিনের মধ্যে বা এই 3টে দিনের মধ্যে যে কোনো দিন থেকে আমরা শুরু করব। কখন করব? সন্ধেবেলায় করব। অন্ধকার হয়ে যাবে, সূর্য অস্ত চলে যাবে, তখন করব। উত্তর দিকে মুখ করে, কিন্তু ভালোভাবে শুনে রাখো, উত্তর দিকে মুখ করে শুদ্ধাচারে বসবো। আসন পেতে বসি বা সোফায় চেয়ারে যেখানে বসি, বিছানায় বসবো না, সোফা চেয়ার বা মাটিতে আসন পেতে বসবো। মন্ত্রটা কতবার করে পাঠ করতে হবে? 51 বার করে মন্ত্রটা পাঠ করতে হবে। 51 বার করে পাঠ করতে হবে। কদিন করতে হবে? টানা 45 দিন করতে হবে।
প্রথমেই বলেছি যদি সে ফেরতও চলে আসে তাও এটা টানা 45 দিন করবে। যদি 1 ঘন্টাও ফেরত চলে আসে তাও টানা 45 দিন করবে। যদি 7 দিনে ফেরত চলে আসে তাও টানা 45 দিন করবে। 1 দিনে ফেরত আসলে তাও টানা 45 দিন করবে। বোঝাতে পারলাম? মন্ত্রটা কি? ওং ক্রোং কালী ক্রোং নম। দেখো স্ক্রিনে লিখে দিয়েছি, উচ্চারণটা ভালোভাবে শুনে নাও। ওং ক্রোং কালী ক্রোং নম। এই মন্ত্রটা পাঠ করার আগে যে আকাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যে ভালোবাসার মানুষ তার নামটা মনে করবে টাইটেল সমেত, তার সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে করবে অর্থাৎ তার মুখটা মনে করবে, করে মন্ত্রটা পাঠ করবে 51 বার করে। দেখো হাতে নাতে রেজাল্ট হবে। সবাই ভালো থেকো, সুখে থেকো। অবশ্যই কে কত তাড়াতাড়ি রেজাল্ট পেলে কমেন্ট বক্সে জানিও। জয় মা তারা, জয় গুরু বাম।